আজকে আমি টমেটোরে টক ঝাল বানাবো। টমেটো নিয়ে নিয়েছি, গোটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু নিয়েছি। আপনাদের কাছে যে কোনো লেবু থাকে লেবু নেবেন, আর লেবুর পরিবর্তে লেবু যদি না থাকে তেঁতুল। লেবু তো এখন সবার কাছেই পাওয়া যাবে। চলুন রান্না করি। আর রান্নাটা কী দিয়ে করবেন জানেন? টমেটোর টক ঝাল চিংড়ি মাছ দিয়ে, কুচি চিংড়ি দিয়ে। ছোটো ছোটো কুচি চিংড়ি হয় না, সেই কুচি কুচি চিংড়ি। ছোটো ছোটো চিংড়ি না থাকলে আপনারা বড়ো চিংড়িও দিতে পারেন। দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কিন্তু লাল করে ভেজে নেব। এদিকে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যদি এই টমেটোর টক ঝালটা বানান না, ভীষণ ভালো লাগবে। গোটা সর্ষে, সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিলাম। যখন এগুলো খুব ভালোভাবে ভাজা হবে, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার ওখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভাজা হবে, কাঁচা লঙ্কা এবার টমেটো। কাঁচা টমেটো কিন্তু এখন কাঁচা টমেটো পাওয়া যায় না, তাই কাঁচা টমেটোটা দেবো। কাঁচা টমেটোটা করলে এবার একটু একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম, এবার পরিমাণ মতো লবণ। এখানে কোনো জল কোনো কিছু দিবে না, একদম শুকনো শুকনো হবে। যে টমেটোটা ঢাকা দিয়ে দিলে যেটুকু জল বেরোবে, সেই জলে লবণ দেওয়াতে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকনা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, এরকম টমেটোতে জল বেরিয়েছে। যদি না টমেটোতে জল বেরোয়, সামান্য কিন্তু এখানে জল ব্যবহার করবেন, বেশি নয়। এটা কিন্তু শুকনো শুকনো, আমার কিন্তু টমেটোতে জল বেরিয়েছে। লবণ দিলেই টমেটোতে জল বেরোবে। আর পাতলা পাতলা কেটেছি টমেটোটা, দেখুন একেবারেই কিন্তু পুরো গলে গলে গেছে। টমেটোটা পাতলা পাতলা কাটবে, কারণ যেহেতু এখন টমেটো শক্ত শক্ত থাকে, তাই না? একটু ঘেঁটে দিয়ে এবার চিংড়ি মাছ দিই। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিই। তারপরে এখানে লেবু রস দিই। এই গরমে খেতে যে কী ভালো লাগে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে যে চিংড়ি মাছ, কিছু চিংড়িগুলো দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো হবে। শুধু আপনারা লবণটা, আর কার কার জিভে জল আসতেছে আমার সত্যি বলতে এখনই। আমার সত্যি বলতে মেয়ের আবদারে এটা বানানো, মেয়ের জন্য। মেয়ে এটা ভীষণ পছন্দ করে। তারপরে এটা করি গরমের সময় হলে, যখন টমেটো দেশি টমেটো পাওয়া যায় না, তখন একটু ঢাকা দেবো। বেশি ঢাকা দেবো না। দেখুন এইটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এখানে সর্ষে, জিরে আর হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে, জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটছিলাম, সেই বাটাটা এখানটাই দিয়ে দিলাম। এটা লাস্টে দিব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এখানে লেবুর রস, গন্ধরাজ লেবু, যদি আপনাদের কাছে কাগজা লেবু, টক জাতীয় যা লেবু পাবেন সেটা দিয়ে, লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা। সামান্য একটু ঢেকে দেবো। টক টক ঝাল ঝাল টমেটোর টক একটু শুকনো শুকনো হবে। ব্যাস, এবার একটু আমি জাস্ট একটু ঢেকে দেবো। ঢেকেই আপনাদের আমি দেখাচ্ছি। এই গরমের মানে অত্যন্ত একটা সুস্বাদু প্রিয় গরমের খাবার, একবার বানাবে। আর যারা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা না দিতে চান, তারা না দিলেও হবে, কিন্তু দিলে একটু ভালো হয় টেস্টটা। দেখুন কেমন হয়েছে। আর কার কার জিভে জল এসেছে অবশ্যই জানাবে। আর লেবু রস যে যেমন টক খাবেন, কারণ এখন টমেটোতে অত টক হবে, যে যেমন টক খাবেন তেমন। আমি যে লেবুটা দিয়েছি প্রচণ্ড রস লেবুটা। এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি। সত্যি বলতে এত সুস্বাদু হয়েছিল, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে এসে খেয়ে গেছে, আর আমি ওই যে কড়াতে লেগেছিল একটু নিয়ে নিয়েছি। একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, লাস্টে কী দিয়েছি, কী বৃত্তান্ত, না তো জানতে পারবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।